সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক অনেক আনন্দে রয়েছো। আর তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। পুজোর কিন্তু আর একদমই বেশি দিন নেই। কলকাতার ওইদিকে তো সবাই ঘুরতে বেরিয়েও পড়েছে, কিন্তু আমাদের এখানে এখনও সেইভাবে লোক কিন্তু বের হয়নি। এখন আর 1-2 দিন পর থেকেই কিন্তু চতুর্থী পঞ্চমী থেকেই কিন্তু সবাই আস্তে আস্তে করে প্যান্ডেল দেখা শুরু করে দেবে, তাই হাতে কিন্তু একদমই সময় নেই। আর এখন আমি কিন্তু আর ঘরগুলোকে প্রতিদিন আর ঝাড়বো না, কারণ মহালয় পার হয়ে যাওয়ার পর কিন্তু ঘরে একদমই ঝুল ঝাড়তে নেই। তো সেজন্য পুরোপুরিভাবে মোছামুছিগুলোও করব না এখন আর। এই পুজোর কয়টা দিন কিন্তু আর ঘরে যে কাজগুলো করি এক্সট্রা সেগুলো কিন্তু আর করব না। আর মহালয়ার পরে কিন্তু এগুলো করতেও নেই, ঝুল তো ঝাড়তেই নেই। তো সকালে ঘুম থেকে উঠে আমার বিছানা তোলাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে যখন তোমাদের সঙ্গে একটু গল্প করা শুরু করি মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজও কিন্তু অনেকটাই এগিয়ে যায়। দেখো আমার কিন্তু বিছানা তোলাও হয়ে গেল। তারপর তো বাদবাকি কাজগুলো আবার আস্তে আস্তে শুরু করব। আর না কয়দিন ধরে কি হচ্ছে জানো, প্রতিদিনই ঘুম থেকে উঠতে উঠতে 7টা 7:30 বেজে যাচ্ছে। তো সেজন্য বাইরের উঠানটাও কিন্তু আমি কয়দিন হলো ঝাড়ু দিতেই পারছি না। মা তো ঘরগুলো ঝাড় দেয়, তাই আমি চেষ্টা করি আমি যাতে বাইরের উঠোনটা ঝাড় দিতে পারি, তাহলে কিন্তু দেখবে অনেকটাই সুবিধা হয়। আর ঘরের ভেতরেও তো অনেকগুলোই ঘর, মানে ওইদিকে 3টা রুম, মাঝখানে প্যাসেজটা, এপাশে বারান্দা ও পাশের বারান্দা, তো অনেকগুলোই ঘর থাকে। তো মা ঝাড়ু দেয় সবগুলোই, তো সেজন্য যদি আমি উঠানটা ঝাড় দিয়ে দিই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তারপর দেখো সকাল সকাল আজকে কিন্তু হেনা লাগাবো। সারা বছর তো আর নিজে সেরকম যত্ন আত্তি করি না, ওই পুজোর সময় একটু চুলে হেনা। আমি হেনাটা ওই ধরো কোথাও যাচ্ছি বা কিছু কারো বিয়ে বা পুজো মানে এইসব সময় কিন্তু আমি হেনাটা লাগিয়ে নিই। কিন্তু প্রতি মাসে যদি একবার করে হেনা লাগানো যায় না, তাহলে কিন্তু চুলের জন্য খুবই ভালো আর উপকারও হয়। আর এদিকে দেখো আজকে কিন্তু হেনাটা লাগিয়ে দিয়েছে আমার দিদিভাই। অন্য সময় আমি লাগাই, আসলে এবার চুলটাও যেহেতু একটু বড় হয়েছে আর সামনে পুজো, তো 3টা প্যাকেট গুলিয়েছি জানো তো, সেজন্য দিদিভাইকে বললাম দিদিভাই তুমি আমাকে একটু লাগিয়ে দাও, তাহলে ভালো করে লাগানো হবে। তারপরে দাঁড়াও, লাইনে আরেকজন আছে, খালি আমি না, এইদিকে আমার পরে মাও কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো আমার পিঠটার কি হয়েছে, পুরো হেনা দিয়ে পিঠটা আমার ভরে গেছে। তো কিছু করার নেই, একটু একটু তো লাগবেই, তাই না? তারপর এদিকে দেখো মা কিন্তু বসে গেছে কালার করতে। আর আজকে হাসির কারণ কি হয়েছে জানো, আমি উঠলাম মা বসলো, এদিকে তো রান্নাঘর পুরোটাই বন্ধ। আর তখনই চলে এসেছে বাবা বাজার থেকে, আর এসেই বলছে বাবা এদেরই পুজো লেগেছে, সবাই হেনা কালার করে বসে আছে। আরেকটা শোনো, আমার কর্তামশাইকে কিন্তু সকালবেলায় হেনা করিয়ে দিয়েছি। ও আগেও বলেছিল যে আমি একটু হেনা করব, তো তখন আর করে দিইনি। তো আজকে বলছে যে আমি আজকে করব, তারপরেই দোকানে যাব। তো আমি বললাম ঠিক আছে করে যাও। তো এইদিকে ওর করা হয়ে গেছে। আর এইদিকে দেখো সকালের জন্য কি রান্না হয়েছে, লাউ দিয়ে মুগ ডাল। উফ, দেখে আমার না তখনই খিদে পেয়ে যাচ্ছিল। গরম গরম দেখো একদম ধোঁয়া উঠছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে না। লাউটা না ভীষণ ভালো ছিল। এর আগের দিন যে লাউ ঘন্টটা করেছিল মা, ওটাও ভীষণ টেস্ট হয়েছে। আর আজকে যে মুগ ডাল দিয়ে লাউ করেছে সেটাও খুব ভালো হয়েছে। এইদিকে সকালে খাবারের জন্য ওই মুগ ডাল আর হচ্ছে কিন্তু ওই মানে লাউয়ের যে চোচা হয় না, চোচাটা আলু দিয়ে ভাজা করেছিল। তো এটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো আজকে আর গরম গরম খাওয়া হয়নি, সকালে খাবার খেয়েছি বেলা 1টার সময়। ভাবতে পারো কতটা দেরি হয়ে গেছে। এইদিকে দেখো তারপরে তো আবার বাবা এনেছে বাজার, ওরে বাবারে বুঝতেই পারো, তালের ওপর তাল আরও। এইদিকে দেখো বলো তো বন্ধুরা এটা কি শাক, অবশ্যই তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।
তারপর এদিকে দেখো দুপুরের খাওয়ার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম, স্নানও কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি। দেখো চুলটা কি ভালো লাগছে না আজকে, সত্যি কতদিন পর যে হেনা দিলাম না, কি ভালো লাগছে। আর বরকে বলছিলাম কি আমাকে একটু ভিডিওটা করে দাও না, ভাবছিলাম কি একটা স্লো মোশনে মানে চুলের একটা ভিডিও করব আর কি। তো সেটার হলো না, কখনোই ফোন ধরে দেয় না। আর আমার যেহেতু ফোনের স্ট্যান্ডও নেই, তো কোথায় রাখবো কী করবো ওইসব ভেবে সত্যি আর হয়ে উঠলো না। তো কি করা যাবে, আর এইভাবে করেই তোমাদের দেখালাম। তো মনটা খুশি হয়ে গেছে, তাই ভাবলাম একটু নাচও করিনি। তো ওইদিকে দেখো আমার মেয়ে বলছে বাবা মা তুমি আবার নাচ করছো, দাও আমিও করি। তো এদিকে খিদেও পেয়ে গেছে, এখন বাজে প্রায় 4টার মতন, তো ভাতও খাবো। আর ওই যে আমি বললাম ঠিক আছে আর এখন নাচানাচি করতে হবে না, তুমি পরে নাচ কইরো, আগে আমরা খেয়ে নিই। তো ওর কিন্তু আগেই খাওয়া হয়ে গেছিলো, আমি আর ওই খাওয়া বাকি ছিল। এখন কি আর দুপুর আছে? হ্যাঁ, নাকি বিকাল হয়ে গেছে? বিকাল বিকাল হয়ে গেছে, এখন দুপুরের খাবার খেয়ে উঠলাম, এখন বাজে 4:30, আর একটু পরে হয়ে যাবে অন্ধকার। আর এখন আমার মেয়ে নিয়ে আসছে কি নিমকি, হচ্ছে আর তো মানে কিসে নাই, এখন আর দুপুর নাই, এখন হয়ে গেছে সন্ধ্যা। তো আজকে বিকাল বিকালও না রে, দেখবি এখনই সবার বাড়িতে শঙ্খপু শুরু হয়ে যাবে। তো আজকে খেতে গেলে এত লেট হয়ে গেছে, এখন বাজে 4:30। আর আজকে তো চিন্তা নেই, আজকে রোববার ছুটির দিন, কোনো অসুবিধা নেই। মেয়েরও পড়া ছুটি, বাড়িতেও দেখি বসবো কি না। রোববার না, আজকে বসবে না, রোববার করে ইচ্ছা করে না সত্যি। তো এখনও যে নিমকির প্যাকেটের ওপেনিং হচ্ছে আর কি, সবাই এখন নিমকি খাবো আমরা তিনজনে। খুরমা দেখি কিন্তু নিমকির মতন লাগতেছে না। তো এটা যাই হোক, এটা নিমকি না, এটা হচ্ছে খুরমা, কিন্তু দেখে না একদম নিমকির মতনই লাগছিল। খুরমা খুরমা। তো যাই হোক, এই যে আমাদের সেই খুরমা পার্টি হচ্ছে, ঠিক এই যে সেই প্যাকেট ওপেনিং হইলো। এখন হচ্ছে আমরা কি পার্টি করতেছি বাবা? খুরমা পার্টি করতেছি আর কি। তো এখন আমরা তিনজনে মিলে একটু খুরমা পার্টি করি। খুরমা পার্টি করতে করতেই শুরু হয়ে যাবে। সত্যি আজকে এত লেট, যাই হোক লেট হলো, একটা বড় কাজ হয়েছে, আমার চুলের হেনাটা করা হয়েছে, এটা সবথেকে বড় কাজ, তাই না? না আমার মেয়ে তো পূজা লেগেই গেছে, আবার সন্ধ্যার সময়ও বের হবে। তো আজকে ওপেনিংও হবে অবশ্য আমাদের বিবেকানন্দ ক্লাবে সন্ধ্যার সময়। এখনই গান বাজনা ছেড়ে দিয়েছে আর কি, গান হচ্ছে এখন মণ্ডপে। বেশ কি মজা। সন্ধ্যার সময় রাস্তায় বেরিয়ে দেখি ওরে বাবা লাইটিং লাগানো হয়ে গেছে, জ্বালিয়ে দিয়েছে আর কি, লাগানো তো হয়েই গেছিলো, আজকে থেকে কিন্তু জ্বালিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু আমাদের পাড়ার এই ক্লাবে কিন্তু ওপেনিংও হয়ে গেছে। আমি জানি না ময়নাগুড়ির থেকে কে কে আমার ব্লগ দেখে, যদি দেখে থাকে তাহলে অবশ্যই তারা জানবে এটা হচ্ছে বিবেকানন্দ ক্লাব। আর বিবেকানন্দ ক্লাবে কিন্তু আজকে ওপেনিং হয়ে গেছে। তো আজকে থেকে এখানে কিন্তু পূজা দেখা যাবে। তো আমি কিন্তু ভেতরে ঢুকিনি, আমি ওই মেয়েকে নিয়ে হাঁটছিলাম, তো তাই একটু ভিডিওটা করলাম। আরও বলছিল যে মা একটু ভেতরে চলো না যাই, আমি যে কি না যেতে হবে না, তুমি পরে পাপার সঙ্গে বা মণি পাপার সঙ্গে যেও, এখন আর আমি যাব না। এদিকে দেখো কাজ কিন্তু চলছে, এখনও কাজ চলছে। কাজ কি আর এত তাড়াতাড়ি শেষ হয় বলো তো? শেষ আর হয় না, তাই না? এই পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত কিন্তু চলতেই থাকবে। আর এবছরের তো পুজোর মানে অঞ্জলি দেওয়ার টাইমগুলো একদমই ভোর ভোর, জানি না কি হবে। এই দেখো বাইরের থেকেই তোমাদের অল্প করে দেখিয়ে দিলাম, অবশ্যই কিন্তু পরে আবার সম্পূর্ণটাই দেখাবো তোমাদেরকে। তারপরে এইদিকে দেখো দিদিভাই আমার মেয়েকে ম্যাগি করে দিচ্ছিলো, ও ম্যাগি খাবেই বলে বায়না করছে। আমি ওকে কতবার বললাম যে ম্যাগি খেতে হবে না, একটু দুধ খা, একটু দুধ খা। সত্যি এক ফোঁটাও দুধ খেতে চায় না, জানো বন্ধুরা, কি আর বলবো বলো তো। এদিকে দেখো ম্যাগিও হয়ে গেছে, আর এদিকে চা বসিয়েছে, চাও হয়ে গেছে। তো তারপর ওকে দিয়ে দিলাম ম্যাগি, আর আমরা তিনজন খেয়ে নিলাম গরম গরম দুধ চা। তো দুধ চা হলে তার কোনো কথা নেই, দুধ চা তো আমার ভীষণ প্রিয়।
দুধ চার সাথে যদি একটু মুড়ি মাখা বা একটু ভালো বিস্কুট হয়, বাস মানে আর কিছু আমার লাগবে না, মানে এইরকম ব্যাপার আর কি। মুড়ি মাখা খুব ভীষণ প্রিয় আমার দুধ চার সঙ্গে। আর এদিকে দেখো একজন রিলস বানাচ্ছে, একজন ম্যাগি খাচ্ছে, আর এদিকে চলছে টিভি। তো এখন আর কি আমরা চা খাবো, সেজন্যই এত সব কিছু আয়োজন, টিভি, মোবাইল সব কিছু। পড়তে বসবি না? পরে পরে কখন? আজকে বলবো। কেন, আজকে কি? আজকে কি পূজা লেগে গেছে? হ্যাঁ, আজকে বলবো না, কালকে বলবো। কালকে তো পূজা লেগে যাবে, লাগো। তাও পড়তে বসবি? আজকে বসবি না? রেকর্ড করা থাকলো। তারপরে বসে পড়েছি মার শাড়িটাকে করতে, ফলস লাগাতে। পিকো তো আগে করে নিয়ে এসেছিলাম, ফলসটা লাগানো বাকি ছিল। ফলসটা লাগাচ্ছিলাম কেন বলো তো, তাড়াহুড়ো করে, কারণ চতুর্থীর দিন যদি একটু ঠাকুর দেখতে বের হই তাহলে কিন্তু মা এটাই পড়ে যাবে, আর চতুর্থী তো কালকেই। তো সেই জন্য কিন্তু রাত্রেবেলায় বসে পড়েছি ফলসটা লাগাতে। তার আগেও 2-3টে শাড়ি ফলস লাগিয়েছি, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। আর একটু আগে কিন্তু আমি মেয়েকে পড়তে বসিয়েছিলাম আর কি, তো ওর পড়া হয়ে গেছে। তো এই দেখো বইয়ের টেবিল, বই খাতা কিন্তু পড়েই আছে, পরে আমাকে গুছিয়ে রাখতে হবে। আর ও কিন্তু চলে গেল ওর মণি পাপার সাথে ঠাকুর দেখতে। তো বললাম না, আমার মেয়ে তো মানে খুঁটি পূজা হওয়ার থেকে শুরু করে দেখেই যাচ্ছে ঠাকুর। ভাই এখন হঠাৎ করে নিয়ে আসলো মাংস, আজকে আনছে লোকাল মুরগির মাংস। এই যে মাংস বাছলাম, এখন হচ্ছে ধুচ্ছি। আর ওইদিকে দিদিভাই বসায় দিচ্ছে, মাংসের আলু ভাজা হচ্ছে, মা রুটি হয়ে গেল। এই যে মাংসগুলো এখন হবে, গরম গরম ভাত আর মাংস আজকে রাতে ডিনার। আর এদিকে দেখো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার হচ্ছে ভাগ্নি, ও হচ্ছে দেখো আগমনী নাচ করেছে, কি সুন্দর নাচ করেছে। নাচটা তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু আমি পারলামই না, তবে অডিওটা দিতে পারলাম না। যদি অডিও দিলে আবার কপিরাইট বা কিছু আসে, সেজন্য কিন্তু আর অডিওটা দিলাম না, খালি নাচটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি কিউট লাগছে না দেখতে বলো তো, ভীষণ ভীষণ কিউট লাগছে। তো বন্ধুরা, রাতে খাবার দাবার করে এখন কিন্তু ঘুমিয়েও পড়বো। তো চলো আজ বিদায় নিই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা পড়ে। তো তোমরা সকলে খুব ভালো থেকো, আর পুজো তোমরা সকলে খুব খুব ভালো কাটাও। তাহলে চলো আজ বিদায় নিই, টেক কেয়ার, নমস্কার।